আপনার প্রশ্নটা আবার একটু করেন। যে আমরা এই যে ক্যাটাগরি, তারপরে হাইফেন দেয়া, যে থ্রি ডট পিএসপি, এইটা কি বানাইছি? এটা পেজ না পোস্ট? এটা আমরা ডিজাইন করার সময় কিছু নির্দিষ্ট ওয়ার্ডপ্রেস কিছু নির্দিষ্ট পেজ আর কি ডিজাইন করে রাখছে। যেমন আমরা যদি সিঙ্গেল ডট পিএইচপি আমরা যে কোনো ডিজাইন করতে গেলে কিন্তু কলের দরকার হয়। আগে প্রশ্নটা বলি আর কি। আপনার প্রশ্নটা করছেন যে এই আপনার এই গত টিউটোরিয়ালে যে আমরা দেখাইলাম যে ক্যাটাগরি স্ল্যাশ ক্যাটাগরি হাইফেন থ্রি ডট পিএইচপি এটা কেন দিলাম, এটা আমরা কি করলাম, পেজ না পোস্ট নাকি? কি করলাম? এটা উত্তর আমি যতটুকু জানি, আমার জ্ঞান হয়েছে যে ওয়ার্ডপ্রেস ডিফল্টভাবে ওর ফাংশনালি দেওয়া আছে। যেমন আমরা যদি একটা HTML এ ডিজাইন করতে যাই, ডিজাইন করতে গেলে কিন্তু একটা জিনিস যদি তৈরি করি ওটাকে কল করতে হয়। আমরা যেমন হ্যাঁ, আমরা যদি HTML ডিজাইন করি তখন যদি ওখানে আশেপাশে স্টাইলের CSS থাকে তাহলে কিন্তু আমাদের কল করতে হয়। কিন্তু ওয়ার্ডপ্রেসে কেন কল করলাম না, ও আমি অটোমেটিক কেন পাইলো? এই যে আমি যে এই ক্যাটাগরি হাইফেন থ্রি ডট পিএইচপিটা করলাম, এটা করলাম একটা পেজ আর কি, একটা ক্যাটাগরির স্টাইল ডিজাইন করলাম। কিন্তু এইটা আপনার ওয়ার্ডপ্রেসে ও অটোমেটিকলি দেওয়া আছে। যেমন আমরা যদি সিঙ্গল ডট পিএইচপি করি, সিঙ্গল ডট পিএইচপি কিন্তু কোথাও কল করি না, ওয়ার্ডপ্রেসে ও ডিফল্টভাবে দেওয়া আছে নির্দিষ্ট করে যে আপনার ও যখন লোড হবে, লোড হওয়ার সময় ও দেখবে যে আপনার এই ওর যে নির্দিষ্ট পেজটা দরকার, যেমন সিঙ্গল ডট পিএইচপি দরকার, সিঙ্গল ডট পিএইচপি যদি থাকে ওয়ার্ডপ্রেস ও নিজে মনে করে নিয়ে নেবে। ওয়ার্ডপ্রেস ওরা চিনে দিয়েছে, যেমন আমরা ডিফল্টভাবে আর কি মেনু ডাইনামিক করতে গেলে ফলব্যাক ডাটা দেওয়া লাগে, এরকম আছে। ওয়ার্ডপ্রেস এরকম ধরাই দিয়েছে যদি তোমার কোনো আর কি এই আলাদা ডিজাইন করা থাকে তা তুমি দেখো তোমার জন্য এই ডিজাইন এই পেজ থাকবে। যে যেমন আমি দেখালাম ক্যাটাগরি আপনার হাইফেন থ্রি, তো ওই ক্ষেত্রে আপনার ওই যে ক্যাটাগরিটা যখন লোড হবে তখন ওর ফাংশন দিয়ে ওয়ার্ডপ্রেসে বলা আছে যে তোমার আইডি তুমি আগে চেক করো, তোমার আইডি কি, আইডি চেক করে দেখবে তো আমার আইডি থ্রি, তাহলে তোমার ওই আইডিতে কোনো পেজ করা আছে কিনা সেটাকে দেখো। হ্যাঁ, যদি খুঁজে পাই হ্যাঁ করা আছে, এখন তখন আমার ফাংশন আবার বলা আছে তাহলে তুমি ওই পেজে যাই ভিও তোমার ও আর কি ওয়ার্ডপ্রেসে CMS-এ তারাই কল করে দিয়েছে যে ওইটা কল কর, ওইটা কল হবে। আর যদি তুমি দেখো যে না খুঁজে পাও না তখন আর্কাইভ ডট পিএইচপিতে যাও। আরেকটা প্রশ্ন আছে, যে পেজটা কোন পেজে? এইখানে আমরা এখানে শুধু আমরা এগুলা কিভাবে সাইড বাই সাইড, আমরা তো শুধুমাত্র ডিজাইন করলাম। হ্যাঁ, আপনার প্রশ্নটা হচ্ছে যে আমি ডিজাইন করলাম এতটুকু, কিন্তু এই কন্টেন্টগুলো কীভাবে আসলো? এটা হয়েছে যে আমি বলছিলাম যদি মনে খেয়াল করেন, আর আমার বলা মনে তাহলে একটু কম সাউন্ডে ছিল, যে এই যে আমি এইটা করছি, এই করার সময় আমি কিন্তু ক্যাটাগরি খুঁজছিলাম যে ক্যাটাগরি আছে কিনা, তখন ক্যাটাগরি কোডগুলো এটা কপি করে নিয়েছিলাম। তো আমরা এখন এই পেজটা ওপেন করি, এই পেজটা ওপেন করিয়া দেখি যেখানে কি কি আছে, আর এই ক্যাটাগরি পেজটা ওপেন করি। আমি করছি ক্যাটাগরির পেজটা কপি করছি কোডগুলো, এরপরে এই পেজে পেস্ট করছি। তাহলে এখন এখানে আমার দেয়া আছে গ্রেট হেডারে ওর হেডার অংশটাও কল করে নিয়েছে এই টেমপ্লেটের ভিতরে। আমি যদি এটা কাটে দিই তাহলে তো আর পাবে না, গেট হেডার যদি কাটে দিই। এরপরে এই যে ডিজাইনগুলো এখানে করা আছে, পোস্ট লুপ, ইউ উইল হ্যাভ পোস্ট, দা পোস্ট, এগুলো সব ডাইনামিক করা। ওই আপনার ডাইনামিক করা একটা পেজ থেকে আমি কোডগুলো কপি করে নিয়েছি। এবার যে আপনার সাইড বারের জন্য এখানে দেওয়া আছে এই যে সাইড বার, আমি যদি দেখেন এই সাইড বার কোডটা কাটে দিই তাহলে এই ক্যাটাগরিতে সাইড বারটা আসবে না, ক্যাটাগরিতে কিন্তু সাইড বার নাই, কিন্তু অন্য ক্যাটাগরিতে যাই পাবেন। কারণ আমি শুধু ওই একটা ক্যাটাগরি যে টেমপ্লেটটা করছিলাম ওই টেমপ্লেটে আমি সাইড বার কেটে দিচ্ছি, এগুলো কিন্তু আছে। এরপর আমি যদি চাই এটা ফুটার লাগবে, কারণ ফুটার অনেক স্ক্রিপ্ট আছে এবং আপনার ডিপ ক্লোজারি আছে, মনে আসবে না। তারপর আমি কাটিয়ে দেখি যে ফুটার কাটলে কি আসে, ইরোর আসার কথা আসছে তো, তারপরে দেখি ফুটারে কিছু আসে না। এখানে যে ফুটারে এই যে এইগুলা এই আপনার ওয়ার্ডপ্রেস ডট এইটা নাই ফুটারের, এখানে আসবে, এই যে এখানে আসছে। তো এখানে আপনার কি কি দরকার আপনি সেই কোডগুলো রাখবেন, আর যদি কোনো মনে করেন যে এই কোডটা আমার দরকার না কেটে দেবেন। এটা জাস্ট আপনি নিজের এই যে এখন কিছুই নেই,
এখন নিজের ইচ্ছে মতো ডিজাইন করতে হবে। তো আমি ডিজাইন না করে তাড়াহুড়ো করার কারণে আর একটা পেজে কোড এনে কপি করে আপনার দেখাই দিলাম শুধু যে আপনার একটা নির্দিষ্ট ক্যাটাগরিকে যদি আপনি কাস্টম ডিজাইন করতে চান তাহলে কীভাবে করবেন। তো আমি একটা আর কি অ্যাড নিয়ে দেখাই দিলাম এই। এরপরে আপনার ট্যাগ আছে, যে আমি যে ট্যাগ যোগ করছিলাম ট্যাগ যোগ করিনি, মনে করেন টিএজি ট্যাগ, ট্যাগ আর থাকবে এখানে একটা, এই যে ট্যাগ। এই ট্যাগও যদি আমি চাই যে এইভাবে নির্দিষ্ট কোনো ট্যাগ আলাদা ডিজাইন ওপেন হবে, সেক্ষেত্রে আমি ট্যাগেরও আইডি নাম্বার নিব। এরপরে ট্যাগস এখানে দেয়া আছে, আপনার ট্যাগের যদি আলাদা নিতে চান তাহলে আপনি কি করবেন ট্যাগের জন্য, এই যে ট্যাগ স্ল্যাগ ডট পিএসপি দিতে পারেন, বা ট্যাগ স্ল্যাগ না সরি ট্যাগ হাইফেন আইডিও দিতে পারেন, বা ট্যাগ স্ল্যাগও দিতে পারেন। হ্যাঁ, ডট পিএসপিতে ডট পিএসপি ফাইল তো থাকবেই। আর ট্যাগ ডট পিএসপি যদি দেন আর কি, এগুলো যদি না থাকে তাহলে ও দেখবে ট্যাগ ডট পিএসপি আছে কিনা আর কি, দেখাচ্ছে প্রথমে এখানে ও সিরিয়ালিভাবে দিছে যে আপনি যদি কোনো নির্দিষ্ট ট্যাগকে আপনার স্ল্যাগ থাকবেই, আপনি স্ল্যাগ দেন আর না দেন ডিফল্ট হবে নেবেই স্ল্যাগ, স্ল্যাগ ছাড়া হবেই না। এই ও প্রথমে লোডিং হওয়ার সময় দেখবে ট্যাগ, ও যে ট্যাগটা লোড হইতেছে যে ট্যাগের উপর ক্লিক করছে ওই ট্যাগের নির্দিষ্ট যে স্ল্যাগটা আছে ওই স্ল্যাগের নামে কোনো পেজ আছে কিনা এইরকমের, যে ট্যাগ হাইফেন স্ল্যাগ ডট পিএসপি ওর এরকম নির্দিষ্ট কোনো পেজ আছে কিনা। যদি না পায় তাহলে আবার আইডি খুঁজবে আমার আইডি থেকেও আছে কিনা, যদি না পায় তাহলে যাইবে ট্যাগ, তাহলে তখন খুঁজবে ট্যাগ ডট পিএসপি, যদি ট্যাগ ডট পিএসপি পায় তাহলে এইটা ওপেন হবে। আর যদি দেখা যায় না আপনি ট্যাগ ডট পিএসপি ডিজাইন করেন না, তখনও আর্কাইভে যাই ওপেন হবে, তখন ও ওপেন হবে যাই আর্কাইভ ডট পিএসপিতে। যদি দেখে যে আপনার আর্কাইভ ডট পিএসপি ডিজাইন করা নাই আর কি, টেমপ্লেট নাই এর ভিতরে, তখন ও ইন্ডেক্স ডট পিএসপিতে যাইবে। এইরকম সিরিয়াল দেওয়া আছে এখানেও ওই একই নিয়মে, প্রথমে স্ল্যাগ খুঁজবে, স্ল্যাগ না পাইলে আইডি খুঁজবে, আইডি না পাইলে ক্যাটাগরি নামে খুঁজবে, ক্যাটাগরি নামে না পাইলে তখন আর্কাইভে খুঁজবে, আর্কাইভে না পাইলে ইন্ডেক্স, মানে ও সিরিয়ালে খুঁজতে খুঁজতে যাইবে। যখন আপনি একটা ভিজিটর যখন একটা জিনিসের উপর ক্লিক করবে ও ওপেন হওয়ার আগে ওই রকম সিরিয়াল খুঁজতে খুঁজতে যাইবে, যে আমি যে আমাকে যে এই লোকে দেখতে চাইতেছে আমি এখন কোন জায়গায় যাই দেখা দেবো, দেখা দেওয়ার জায়গায় কইস, তখন ও নিজের নামে খুঁজবে, যদি দেখে নিজের নামে নাই তাহলে ওর আর কি মনে করেন ঘরে তো খুঁজবে, তখন তাও না পাইলে ওর এলাকা নিয়ে খুঁজবে, তা না পাইলে এবার দেশ পুরো ইন্ডেক্সে যাইবে। আর ইন্ডেক্স না পাইলে না থাকলে তো সাইডে থাকবে না। হ্যাঁ, তারপরে আমরা আর একটা পেজ নিয়ে আলোচনা করি, আর কি পেজ আছে, তাহলে রাখবো আজকে এখানেই, আপনারা কি বলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো মোটামুটি হ্যাঁ আচ্ছা হ্যাঁ 404 নিয়ে তাহলে আলোচনা করতে পারি। আমি একদিন হাঁটছিলাম এই 404 নিয়ে, একদিন এক লোকে গ্রুপে পোস্ট দিয়েছিল, এটা আলোচনা করে দেওয়ার বিস্তৃত করলে মজা হইবেন, যে 404 হয়েছে একটা ইরোর পেজ, একটা ভিজিটর মনে করেন সার্চ বক্স আছে না উপরে, এই যে সার্চ বক্স, একটা জিনিস লেগে সার্চ দিলাম, এই জিনিসটা যদি আমার সাইডে থাকে তাহলে তো আমার দেখাইবে যে আপনার এই জিনিসটা পাওয়া গেছে, আর যদি না পাওয়া যায় তাহলে তো দুঃখিত জানাইবে, এই যে কিছুই পাওয়া যায়নি এটাই হচ্ছে 404 পেজ। মানে এই যে ইরোরটা দেখাইবে, ইরোরটা দেখানোর জন্য একটা পেজ দেয় আর কি, পেজ যদি থাকে তো থাকলো, তাহলে আর যদি পেজ থাকে তাহলে পেজ কোন ডিজাইনে আছে কীভাবে ডিজাইন করছেন ওই ডিজাইনও সামনে আসবে, আর যদি এখন না থাকে তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি দেখাই দেবে। এই তাহলে এই যে আমি একটা কন্টেন্ট লিখলাম, এখানে আপনার প্রথমে ওপেন হইবে, ও খুঁজবে যাইয়া আমার 404 নামে কোনো পেজ আছে কিনা, যদি থাকে তাহলে ও যে ইরোটা দেখাইবে যে আপনার এই তথ্যটা খুঁজে পাওয়া যায়নি, এইটা দেখাইবে 404 ডট পেজে ডট পিএইচপিতে আর কি, আর যদি এরকম না থাকে তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি দেখাইবে। এখন এটা আপনি থিম যদি ডিজাইন করেন তখন আপনার সেটিংসে যাবেন, ও সেটিংস না অ্যাপিয়ারেন্সে যাবেন, উইজেটে যাবেন, উইজেটই আপনার একটা সার্চ ওয়ার্ডপ্রেসে ডিফল্ট হয়ে থাকে যে অনুসন্ধান টান দিয়ে উইজেটে সাইডে দেবেন, শুধু আপনি উইজেট রেজিস্টার করবেন, আর কিছু লাগবে না। এই উইজেট এই আপনার অনুসন্ধান আছে, এই এখানে অনেকগুলো ডিফল্ট দেওয়া থাকে, পাতা, বিভাগ, মেনু, তারিখ লেখা, অনেক কিছু থাকে। তো আর
sanction দিয়ে দেবো। হুম। আর আর কি সেদিনকে আমি মজা পেয়েছিলাম এই জন্য যে এক ক্লায়েন্ট এক লোকের কাছে চাইছে যে একটা লোক যদি কিছু লেগে সার্চ দেয় তখন তো আর কি যদি না থাকে তাহলে তো ইরোর 4.4 পেজে আসবে। তো সেখানে চাইতেছে 404 পেজে আসবে, কিন্তু 404 পেজ আসলে এখানে তো আর ঠিকানা দেখাবো না যে 404 পেজ আসছে। এখানে ইরোরটা যে আসবে এই যে কিছুই পাওয়া যায়নি এটাও আপনার ভিতরে লিখে দিতে হবে। এই যে আসছে না, এটা কিন্তু হেডিং টুতে আসছে, এস টুতে আপনি লিখে দিয়েছেন যে ইরোর, কিন্তু এটা বাংলা অনুবাদ হয়ে আসছে কিছুই পাওয়া যায়নি। তো সে ওই জায়গায় চাইতেছে যে কেউ কিছু যদি সাইডে না থাকে তাহলে ইরোর না এসে ওইখানে সে আর একটা অ্যাডভার্টাইজ দেবে। ঠিক আছে, সে তো পারবে বলে। না, যে ইরোর তো ইরোরই ভাই, সেখানে অ্যাডভার্টাইজ দেবে কেন? একটা গ্রাহক মনে করেন একটা ভিজিটর একটা জিনিস খুঁজতেছে, এখন সেটা পায় না, বলবে ইরোর, কিন্তু সে সেখানে সে ইরোর না দেয় একটা অ্যাডভার্টাইজ দিয়ে দেবে। মার্কেটিং পলিসি হ্যাঁ, তা ভিজিটর এতে ই হয়ে যেতে পারে না, বিরক্ত বোধ হয়ে যেতে পারে। হতে পারে যে এটা আপনি এই সাইডে পাবেন না, এখানে ট্রাই করুন। এটা কনফিউজ করে দিবে। না, সে চাইতেছে তার সাইডের আরেকটা জিনিস আসবে তার এখানে। না এতে এতে না এতে এতে সে কি মনে করবে, সে তো ইরোর আসতেছে সেটা তো সে বুঝতে পারতেছে না, সে তো সার্চ দেবে একটা আসবে আর একটা সাইডে সার্চ ইঞ্জিনের সমস্যা আছে, তাই এখান থেকে ভিজিটাররা চলে যেতে পারে না। এটা একটা বিগেস্ট পলিসি। এরকম হয়তো মানে ফ্রি যে সফটওয়্যার না এই রকমের অন্যের চিন্তা না, আমি নিজেই যদি এরকমের দেই, আমার নিজের কথা বলি, আমি যদি একটা জিনিস সার্চ দেই ওই জিনিসটা আসে না আসছে আর একটা, তখন আমি সাইটটা অবশ্যই দেখ করবো। আপনারা কি করেন তা জানি না। তো সেই আমাকে দিয়ে যদি আমার নিজেকে দিয়ে যদি বিবেচনা করি তাহলে এই কথা আমি কখনোই করবো না। এখন বিজনেস পলিসিতে এক ঠিক আছে। তা তো ঠিক আছে, এখন আর কি সে অনেক ভালো লাগলো আর কি ক্লায়েন্টের আশা আকাঙ্ক্ষা শুনে যে ইরোর দেখাইবে, ইরোর না দেখে সেখানে আর একটা জিনিস দেখাইবে, যে ইরোর দরকার নেই তুমি আর একটা জিনিস দেখাও এরকমের। যে এখানে দেখি আমাদের আসলে 404টা আছে কিনা, তাহলে আমরা মজাটা একটু দেখি প্র্যাকটিক্যালে। 404 এটা দেখে পেজ না। হ্যাঁ, এটা একটা এই যে 404 পেজ আছে না, কোন ধরনের পেজ? হুম, এটা একটা ইরোর পেজ। আপনার কাছে যদি একটা জিনিস দেখছিলাম যেগুলো এইচটিটিপি রেসপন্সিভ কোড পেজ। তা জানি না, দেখ এই আপনার এখানে দেখেন যদি আমি দেই যে একটু ল্যাঙ্গুয়েজ বাংলা করে টাইপ দেই, মনে করেন হেডিং টু দিলাম, এই ক্লায়েন্ট চাইছে যে এখানে আপনার মনে করেন ইরো না এসে এখানে আসবে, বিজয় দেওয়া আছে, বিজয় সেটা দেওয়া নেই আমার, মনে করেন এইখানে লাগেন না এটা ক্লাস একটা তার ক্লাস দেয়, এই যে মেসেজ আছে এখানে, তো আমি এই মেসেজ এডিট করলাম না, আমি আপনার দেখানোর জন্য একটা নিজে লিখি, মনে করেন RRF না লিগের নিউ সাইট এন্ড নিউ প্রোডাক্ট। সার্চ দিলেও মনে করেন আমি ওই ইরোটা না দেখাইয়া অনেক কিছু দেখালাম, অন্য উদাহরণস্বরূপ আমি শুধু বাংলাদেশ দেখে লিখে দেখাইলাম আপনাদের। এখন আমি যদি একটা জিনিস লিখে সার্চ দিই, আসে নাই, 404 পিস পায় নাই, বাংলাদেশ কন্টেন্ট, আমি একটু চেক করে দেখি। পেজে গেছেন না, হোম পেজে যান বস। না হোম পেজে তো না, এখানেই আসার কথা। আমরা ঠিক জায়গায় আছি তো, বাংলাদেশ 2012, আচ্ছা কন্টেন্ট আসে কোথা থেকে আগে দেখি, এন্টি হেডার, এটার ভিতরে দিয়ে দেখুন। আসার তো কথাই। সেফটি সাইট হ্যাঁ সেভ দিছি। আমার এই বাংলা ভাষা না মনে হয় সমস্যা। পেজে লেখা নেই, এগুলো আসতে হয়ে যাবে তাহলে।
এটা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন আছে, ওয়ার্ডপ্রেস বাংলা ভার্সন, এটা বাংলা ভার্সনে মনে হয় সমস্যা আছে, এই জন্য আসে না। দেখি এরকমই আসে, এখানে আপনার এই ইরোটা না আসে এখানে। বাংলা মেসেজটা থাকার কথা না, দিস ইজ সামথিং এভাবে। দেখি দিই এখন কি বলে। বাংলায় চলে না, এই বাংলা ভার্সনের জন্য মনে হয় সমস্যা করে ওয়ার্ডপ্রেস। পারা যাবে ইরোর মেসেজটা আসে তো এখান থেকে আপনি চাইলে কিছু করতে পারবেন আর কি, আমি সব এডিট করে। আচ্ছা আরেকটা যেটা হচ্ছে পেজ আর টেমপ্লেটের মধ্যে পার্থক্য পেজ আর টেমপ্লেট টেমপ্লেট তো আপনার ওয়েলকাম টেমপ্লেট যদি বানান, টেমপ্লেট বানানো হয় এই জন্য যে আপনার টেমপ্লেট আর এডিটের প্রয়োজন হয় না। আপনি মনে করেন একটা প্রাইজিং টেবিল বানান, প্রাইজিং টেবিলটা তো আর এডিটের দরকার হয় না, একবার প্রাইস মনে করেন দিয়ে দিলেন ফিক্সড, ওটা তো চেঞ্জের দরকার হয় না, সেক্ষেত্রে আপনি টেমপ্লেট ব্যবহার করতে পারেন। যেমন অনেক বিজনেস টেমপ্লেট, বিজনেস ওয়েবসাইটে যদি ঢোকেন তাহলে আপনার যে প্রথম যে হোম পেজটা আসে, ওয়ান পেজ টেমপ্লেট যেটাকে বলে, ওইটা আপনার ওই সব জিনিস আপনার হোম পেজে ব্যবহার হয় বেশিরভাগ, এই ওয়েলকাম টেমপ্লেট নামে। ওয়েলকাম টেমপ্লেট আর ইন্ডেক্স পেজ হুম, এটা কি মানে মোটামুটি একই রকম নাকি? ইন্ডেক্স পেজ তো হোম পেজে আসে, আবার ওয়েলকাম টেমপ্লেট এটা তো হোম পেজে আসে, মানে এই ব্যাপারটা ইন্ডেক্স পেজ দিয়ে মূলত ব্লগ টেমপ্লেট আপনার ইন্ডেক্স ডট পিএইচপি কোনো আর কি পেজের সাইজও দরকার হয় না। ইন্ডেক্স ডট পিএইচপি যদি আপনার সাইডে থাকে তাহলেও অটোমেটিকলি ওইটাইও আপনার সাইট যদি ভিজিট করে কেউ ওই পেজটাকে সামনে আনে। আপনি যদি চান যে ইন্ডেক্স ডট পিএইচপি থাকবে কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপিতে আপনার ব্লগ সাইট করতেছেন, আপনি চাচ্ছেন যে ব্লগটা সামনে আসবে না, সেক্ষেত্রে আপনি প্রথমে একটা এই ওয়েলকাম টেমপ্লেট করবেন। ওয়েলকাম টেমপ্লেট করে সেই ওয়েলকাম টেমপ্লেটটা যখন করবেন তখন আপনি যদি নতুন একটা পেজে অ্যাডে যান, মনে করেন একটা পেজ অ্যাডে যখন যাব তখন এই জায়গায় আপনার টেমপ্লেট নামগুলো আসবে, আপনি যে কটা টেমপ্লেট দেবেন এই যে টেমপ্লেট নেম, এখানে দুইটা টেমপ্লেট আছে, তো আপনি যে টেমপ্লেট ডিজাইন করছেন ওই টেমপ্লেট এখানে ধরেন ওয়েলকাম টেমপ্লেট যদি করেন, ওয়েলকাম টেমপ্লেট এখানে সিলেক্ট করে দেবেন, এবার প্রকাশ দেবেন, তাহলে আর এখানে কিছু দেওয়া লাগবে না, ওই টেমপ্লেটটাও এখান থেকে সাপোর্ট নেবে। মানে একটা টেমপ্লেট আপনার পেজের সাপোর্ট ছাড়া চলতে পারে না। যখন একটা ওয়েলকাম টেমপ্লেট করবেন তখন দেখবেন রাসেল ভাই কিন্তু এইভাবে করে, যেখানে ওয়েলকাম লিখে দেয় মানে চেনার জন্য। এরপরে এই টেমপ্লেটটা করলেন এই পেজের সাইজের সাথে, কিন্তু তারপরেও কিন্তু আপনার এই যখন সাইট ভিজিট করবে তখন ইন্টারনেট পিএইচপি আসবে, ওইটাকে আপনার আবার সেটিংস থেকে লিখুন, মানে রিডিংয়ে যাইতে হবে পড়া। আচ্ছা আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমি কিন্তু কন্ট্রাক্ট আস, তারপরে অ্যাবাউট আস, সার্ভিসেস, এগুলো পেজ, এই পেজ আমি যদি এগুলো মানে এগুলো কি আমি টেমপ্লেট হিসেবে নেবো নাকি পেজ হিসেবে নেবো? কোনটা কাজ যেমন এটা অপরিবর্তনীয়, এটা আপনি একটা পেজ হিসেবে নেন, পেজ হিসেবে নিতে হইবে আর কি। একটা পোস্ট আপনার মনে করেন আজকে করছেন, আরও প্রতিদিন পোস্ট করতেছেন, ও পোস্টটা আস্তে আস্তে পিছনে চলে যাবে অনেক, কিন্তু পেজে ওইটা হয় না, পেজ পেজ- হয় না, পেজ ওইটা হয় না, পেজ আপনার টেমপ্লেটই আপনার ওইটা হয়। আর আপনার পেজ প্রতিনিয়ত যেমন আমার সার্ভিসের ক্ষেত্রে যেমন আমার ইন্ডেক্স আমার পেজেস অনেকগুলো, পেজ বলতে আমার নিয়মিত অনেকগুলো ক্যাটাগরি যুক্ত করা আছে, পেজ ক্যাটাগরি। সেই ক্ষেত্রে আমার মনে করেন যে একটা আছে হোম, একটা আছে ব্লগ, একটা আছে সার্ভিস, একটা আছে প্রিমিয়াম নেটওয়ার্ক, আমার বিভিন্ন অনেকগুলো আছে নিয়মগুলো। এখন যেমন কন্ট্রাক্টস আস, তারপরে অনেক থাকে না এগুলো, এখন এখানে আমি কোনগুলো যেমন কন্ট্রাক্ট আস এটা কোনো পেজ, এটা একটা page। অবশ্যই এডিট করার প্রয়োজন নেই, হুম, যেগুলো এডিট করার প্রয়োজন সেগুলো আমি টেমপ্লেট বানাবো, পিএইচপি দিয়ে গেট টেমপ্লেট ভিতরে আমি টেমপ্লেট কল মানে যাতে আমার ওয়েবসাইটে টেমপ্লেট কিনতে পারি এই জন্য আমি কল করবো, রাইট? ইয়েস। আর যেহেতু আমি ওটা কাস্টমাইজ করবো, কারণ ওটা পোস্ট আসবে সার্ভিসের ভিতরে নিত্য নতুন সার্ভিস তৈরি পারে না, সেই ক্ষেত্রে এটা হইতে পারে বলতে সব সময় হয় না, যদি মনে করেন যে আপনার 2 দিন পর পর আপডেট দরকার হবে তখন আপনি কথা আপনি আপলোড করতে পারেন। নতুন তো অলরেডি একটা ব্লগ আছে,
হোম আছে, ইন্ডেক্স পিএইচপি আছে, ওয়েলকাম ট্যাবলেট আছে। এখন হচ্ছে আর সার্ভিস অন্য একটা পেজে অন্য একটা ক্যাটাগরি অনুযায়ী আমি একটা সার্ভিস অ্যাড করবো। ডিজাইন করবেন। হ্যাঁ, যেহেতু আমার ব্লগের ভিতরে না, না তাহলে আপনি একটা যে কোনো ওই আপনার সার্ভিসের নামে একটা টেমপ্লেট তৈরি করবেন, টেমপ্লেট তৈরি করে এবার একটা নতুন একটা পেজ। এটা তো আর ফ্রন্ট পেজ মেন পেজ দেওয়ার প্রয়োজন নেই, না। সার্চ ক্লিক করে সব কিছু দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ ব্লগের মতো, রাইট? ইয়েস। সেই ক্ষেত্রে আমার ওই কল্প দেওয়া হলো যে এই টেমপ্লেট অমুক। হ্যাঁ আপনার টেমপ্লেটটা তৈরি হওয়ার পরে ওটা আপনার আপনি দেখতে পারবেন না কেউ, যখন আপনার ওটা দেখাইতে হলে আপনার নতুন একটা পেজ তৈরি করতে হবে, নতুন একটা পেজ তৈরি করে এবার এখান থেকে আপনার সেই টেমপ্লেটটা চিনে দিতে হবে। জি, আবার বলেন। আপনি একটা টেমপ্লেট তৈরি করলেন, টেমপ্লেটটা তৈরি করার পরই ওটা সাইডে পাবলিশ হইতেছে না, সাইডে পাবলিশ হচ্ছে কিন্তু আপনার কারো সামনে আসতেছে না। হ্যাঁ, হ্যাঁ। তারা সামনে না আসলে তো বুঝতে পারবে না যে আপনার সাইডে এই জিনিসটা আছে। এইটা করার জন্য এটা আবার সামনে আনার জন্য আপনার নতুন একটা পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করে মনে করেন এখানে আপনি যে কোনো একটা নাম দিলেন, সেই নামই দিব। হ্যাঁ সেই নামে দিতে পারেন, সেই নাম দিয়ে এখানে আপনার সেই ডিজাইন করা টেমপ্লেটটা সিলেক্ট করে দিবেন। টেমপ্লেট সিলেক্ট করে দিলে তাহলে আপনার আপনার পেজ অ্যাড হয়ে গেলে এবার আপনি পরে এই কাস্টম মেনুতে যাই এই পেজটা অ্যাড করে দেবেন। যেমন মনে করেন এই হোম দিলাম, হোম দিয়ে মনে করেন এখানে টেমপ্লেট তৈরি করলাম, প্রকাশ দিলাম, পাবলিশ দেবো আর কি এখানে সেভ সেন্টেন্স। তার মানে আপনার আরেকটা জিনিস, এটা হচ্ছে পেজ তৈরি করার ক্ষেত্রে হুম। কাস্টম পোস্ট ব্যবহার করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে, আমরা উইজেট ব্যবহার করি, কারণ এটা তো পেজ তো পরিবর্তন করার তেমন দরকার নেই। না পেজ বেটার করে ইউজ করি, তার মানে কাস্টম পোস্ট ইউজ না করে উইজেট ইউজ করা হয়। আচ্ছা এটা একটু শেষ করে এবার বলতেছি। এখন আমি এইটা যেহেতু এই টেমপ্লেটটা হইলো কিন্তু এখনও কিন্তু সবার সামনে নাই, এজন্য আমি মেনুতে যাব, অ্যাপিয়ারেন্সের মেনুতে যাইয়া আমি এটাকে অ্যাড করে দেবো। না না, আমি সেটা বলি নাই। এটা তো আচ্ছা আপনি আচ্ছা মেনতে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেনুতে যাই এখন, এখন যদি আমি এটা সেভ দিই, এখন যদি আমি সেভ দিই তখন এই মেনু বারে আমার ওই পেজটা আসবে। পেজটা আসবে। তখন আমি যদি সেই মেনুতে ক্লিক করি আমার ওই এই যে মেনুতে হোম করছি আমার ওই টেমপ্লেট ডিজাইনটা ওইটা ক্লিক করলে দেখতে পারবে। আচ্ছা প্রথমত আমি ওইটা কল করতে হবে, যেমন ওয়েলকাম ট্যাবলেট মধ্যে কল হ্যাঁ। করতে হবে। কল করার পরে ট্যাবলেটের কি কি প্রয়োজন সেটা আমি মার্কআপ বা ডাউনলোড করে সম্পূর্ণ ডিজাইন শেষ ডিজাইন শেষে পরে আমি আসলাম পেজে হ্যাঁ হ্যাঁ, এটা আসার পরে ওইখানে আমি করে দিলাম টেমপ্লেট হ্যাঁ পেজ করে দিলে ওই টেমপ্লেটটা দেখাই দেবে। কল হ্যাঁ করে দিয়ে ওইটার আবার মেনুতে আসতে হবে। মেনুতে আসতে হবে। যদি আমি মেনুতে না আসি সে আর কি, আমি যদি মেনুতে অ্যাড না করতাম তাহলে কিন্তু এখানে আসতো না। যদি আমার পেজটা সামনে না থাকে তাহলে তো ভিতরে বুঝতে পারবো না যে আমার এখানে একটা পেজ আছে এরকম ডিজাইন করা। তাই সেটা দেখানোর জন্য আমি মেনুতে অ্যাড করে রাখলাম, যেন ভিডিওটা দেখলে সার্ভিস ঠিক আছে, সার্ভিস কী আছে দেখি, তখন ক্লিক করলে ডিজাইনটা আসবে। এখন বলেন আপনারটা। আমি বলছিলাম প্রত্যেকটা পেজগুলোতে তো আপনার যে কন্ট্রাক্ট পেজ তারপরে সার্ভিস এগুলো তো তেমন এডিট করা দরকার নেই। না এই পেজগুলো যখন আমরা তৈরি করবো সেই সময় কি আপনার উইজেট ব্যবহার করে করতে হবে, কারণ কাস্টম ফিল্ড রেজিস্টার করে তো ওটা করে না। না এটা আপনার সাধারণত যদি আপনি এক্সট্রা কোনো ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনি এটা করবেন। আর যদি এক্সট্রা ডিজাইন না করতে চান সেহেতু আমি যদি নতুন একটা পাতা তৈরি করি, মনে করেন এখান থেকে কন্ট্যাক্ট নামে একটা পেজ তৈরি করলাম, এখন আমার এখানে সব ইনফরমেশন দিয়ে রাখলাম, মনে করেন এই ডিজাইন হয়ে গেল। এবার আমি পাবলিশ করলাম, পাবলিশ করার পরে আপনার এটা মেনুতে অ্যাড করে দিতে হবে, না তো এটা দেখাবেন আর কি। এই যে কন্ট্যাক্ট নাম্বার পেজ তৈরি হয়ে গেল, এখন এটা আমি মেনুতে অ্যাড করে দেবো। মেনুতে যাব, এই নেটটার জন্য বেশি দেরি হয়, নেটটা কেটে দিই। এই যে কন্ট্যাক্ট টিক দিয়া অ্যাড টু মেনুতে দিলাম, এবারে দিলাম সেভ। এখন যদি আমি ভিজিট করি সেক্ষেত্রে আমার কন্ট্যাক্ট মেনুতে আসলো। এখন যদি ক্লিক করি তাহলে আমার ওই হুম হ্যাঁ এই যে এই এখন আমার কন্টেন্টগুলো কিন্তু এখানে আসলো। আপনি যদি চান কন্ট্যাক্ট করুন এভাবে করতে পারবেন। এখন আপনি যদি চান আবার এটা এডিট করতে তাহলে আবার ওই পেজে যাবেন, পেজে যাই আপনি এই সকল আর কি অল পেজে গেলে আপনি পেজটা পাচ্ছেন, ওখানে আপনি এই আর কি এডিট করতে বলেন। ছবি আছে, ছবি সহ বক্সের মতো করে কোনো কিছু করা আছে, এই যে ওই ধরনের এডিট করা দরকার হলে তো সমস্যা হবে। এই
এখান থেকে কিছু করা যায় মাঝে মাঝে, যেমন আমি যদি এখানে একটা ছবি দিতে চাই, একটা ছবি অ্যাড করি, কি হইলো মনে হচ্ছে ইন্টারনেটে কানেক্ট দিছি সেক্ষেত্রে করতেই আছে। এই বাংলাটাই সমস্যা, এটা বাদ দিতে হবে বাংলা ভাষণ। বাংলাদেশ না। আরে একটু ইনস্টল করছিলাম ওই জন্য। লোকালাইজ না কি বলে সেটা? হ্যাঁ লোকাল হোস্টে না না, লোকালাইজ নেট কি আছে না? তা তো জানি না। মানে ভাষায় বাংলা করার জন্য। তোর না মাল্টি ল্যাঙ্গুয়েজের কাজ তো এরকম না। দেখ বুঝছি বুঝছি, থাক বুঝছি। না বাইরে একটু দেখাই। যেটা বললেন এই বিষয়টা কমপ্লিট করে দেয়, যেটা বললেন চলতেছে, যে বিষয়ে গবেষণা চলতেছে। হচ্ছে না, যাই হোক এখানে আর কি ছবি অ্যাড করা যাবে। যেহেতু ওই জুতো আছে, আপনি চাইলে ইচ্ছা মতো একটা মানে ওয়েলকাম টেমপ্লেট যেরকম নেই, ঠিক আছে, হুম। আমি ইচ্ছা মতো টেমপ্লেট দিতে পারবো, কোথায়? মানে যে কটা খুশি আমি টেমপ্লেট বানাতে পারবো আমার সাইডে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আনলিমিটেড। আনলিমিটেড। যেমন সাপোজ আমি মানে HTML লাগাবো, একটা তো বুঝি না, হুম। মানে HTML সাইটে যেমন আমি হোম একটা হোম পেজ থাকে, তারপর অ্যাবাউট পেজ থাকে, পেজ থাকে, এগুলা কি করি আমরা ওই URL তে যায় ওই এইচআরএফ দিয়ে ওইটার লিঙ্কিং দিয়ে দিই, ঠিক আছে, সেক্ষেত্রে ওটা ক্লিক করলে ওই পেজে চলে যায়, ঠিক আছে। এখন আমি যদি সাপোজ ধরুন হোম পেজ এই অ্যাবাউট পেজ বানালাম, আমি যত কথাই বলি, সেক্ষেত্রে আমার টেমপ্লেট বানানো বেটার হবে নাকি পেজ দিয়েই করাটা বেটার হবে? যদি আপনি অ্যাবাউট পেজ শুধু মনে করেন যে আপনি যদি চান যে অ্যাবাউট পেজটা আমি ভিন্ন অনেক সুন্দর একটা ডিজাইনে করব, সেক্ষেত্রে আপনি একটা টেমপ্লেট বানাবেন। টেমপ্লেট বানাই এবার অ্যাবাউট নতুন একটা পেজে আসিয়া অ্যাবাউট নামে একটা পেজ তৈরি করবেন, এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে দেবেন। যেমন আরেকটু ওই আইডিটা হ্যাঁ। কিভাবে কাজে লাগাতে হবে, ওই নিচে যে আইডি আসবে ওইটা দিয়ে তো চলে না, যদি আপনি টেমপ্লেট তৈরি করেন সেক্ষেত্রে আপনার আইডি লাগবে না, কারণ টেমপ্লেটটা আপনি শো করানোর জন্য আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করে এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে দিতেছেন। আর যদি আপনি চান যে শুধু একটা ক্যাটাগরি বা একটা এই আপনার একটা ট্যাগ এরকম নির্দিষ্ট একজন একটা জিনিসকে শুধু একটা জিনিসকে আলাদা একটা ডিজাইনে করতে, সেক্ষেত্রে আপনি ওইগুলো করবেন। আর যদি আপনি এই পেজ জাতীয় কিছু হয়, ওটা হচ্ছে পোস্ট জাতীয় ভিতরে, আইডি স্ল্যাক এগুলো হচ্ছে পোস্ট জাতীয় ভিতরে, যে আপনি যদি ওই পোস্ট জাতীয় কিছু করতে চান সেক্ষেত্রে আপনি ওইসব ব্যবহার করবেন। আর যদি আপনি এমন একটা জিনিস ব্যবহার করতে চান যে জিনিসটা আপনার মনে করেন পেজ জাতীয়র ভিতরে পড়ে, যেমন আমি একটা ওই যে কইলে অ্যাবাউট পেজ, এটা একটা পেজ জাতীয় ভিতরে পড়ে, যা সবসময় আমার পরিবর্তনের দরকার নাই। এরপরে আমার কন্ট্যাক্ট মনে করেন একটা কন্ট্যাক্ট ফর্ম 7 আছে, ইনস্টল দেই। কোশ্চেন ছাড়া ওই দিকে অনেক কোশ্চেন না বিন্দু বা পারা যাবে না। লগইন এটা কন্ট্রোল সিস্টেমে থাকা আছে। দাঁড়ান দেখাই দিচ্ছি, টাইম লাগবে না, 1 মিনিটও লাগবে না। আমি এটা প্রশ্ন করি, যেটা সেই প্রশ্নটা সেইভাবে একটু 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 সময় লাগবে না, 1 মিনিট একটু অপেক্ষা করুন। যেটা ধরছি তো সারমুগিল্লি। ও আপনার একটা দেখতে এই যে কন্ট্যাক্ট ফর্ম, এই মনে করেন কন্ট্যাক্ট ফর্ম 7 আমি ইনস্টল করলাম। কন্ট্যাক্ট ফর্ম 7 এর একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমি যদি ওখানে ব্যবহার করি, এই যে পেজটি আছে, এই পেজটি আমি কন্টেন্ট না দিয়ে শর্টকাটটা ব্যবহার করলাম, তাহলে কন্ট্যাক্ট ফর্ম 7 এখানে সাপোর্ট দেবে আর কি। তো আমি এখানে টেমপ্লেট কিছু সিলেক্ট করলাম না, আপডেট দিলাম, সেক্ষেত্রে আমার এই পেজটাই এখন কন্ট্যাক্ট ফর্ম হয়ে গেছে, দেখবেন। এই যে আমার কিন্তু কোনো টেমপ্লেট দেখানো না। সেই ক্ষেত্রে আমি চাইতাম যে আমি এই কন্ট্যাক্ট ফর্মটা দিন কোনার ভিতরে, হুম কোনার ভিতরে শর্টকাটটা মারি দিলে হইতো, রাইট? অবশ্যই। আচ্ছা আমি আরেকটা কোশ্চেন,
এখন বের হয়েছে যে আমি তো টেমপ্লেট অনেকগুলো বানাইছি, পেজ বানাইনি, সব টেমপ্লেট বানাইছি, ঠিক আছে, কোনো পেজ নেই কিন্তু হুম। সব টেমপ্লেট বানাই মেনু মার্কেট বানাইছি। কিন্তু আমি চাচ্ছি সার্ভিসের ভিতরে অনেকগুলো তো পোস্ট করার সময় তো অবশ্যই কোনো ক্যাটাগরি আসে না বা কোনো পেজ আসে না, তারপর জান না পোস্টে পোস্টে গেলে তো পোস্ট, হ্যাঁ পোস্টে গেলে একটা হুম। বুঝছেন, নিউ পোস্টে যান, মনে করেন যে আমি নির্দিষ্ট একটা পেজে মানে নির্দিষ্ট টেমপ্লেটে পোস্ট করবো, টেমপ্লেট আছে না যেমন হোম, অ্যাবাউট, সার্ভিস পোস্ট, অনেকগুলো আছে, সেটা এখানে মনে হয় নাই, হ্যাঁ এটা এখানে মনে হয় নাই, যে নাই তো। সেই ক্ষেত্রে আমি কি করবো, মানে আমি একটা নির্দিষ্ট একটা পোস্ট শুধু নির্দিষ্ট একটা টেমপ্লেট শো করাইছেন। হ্যাঁ নির্দিষ্ট টেমপ্লেট পোস্ট করবো, যেমন টেমপ্লেট আছে আমার ওয়েলকাম টেমপ্লেট আছে, টেমপ্লেট আছে ইন্ডেক্স পিএইচপি আছে, টেমপ্লেট আছে সার্ভিসেস। আপনি নির্দিষ্ট পোস্টে যায় কিনা এটা আমার তাহলে জানতে হবে। এমনিতে আপনি যদি চান যে আপনি 5টা কাস্টম পোস্ট রেজিস্টার করছেন, এই 5টা কাস্টম পোস্ট আপনি চাইলে 5টা টেমপ্লেটে দেখাইতে পারবেন, পাঁচটা টেমপ্লেটে দেখাইতে পারবেন। মনে করেন আমি প্রাইস নামে একটা কাস্টম পোস্ট করলাম, সার্ভিস নামে করলাম, টিম নামে একটা করলাম, এইভাবে 5টার নামে করলাম। ওই 5টা ভিউয়ার জন্য আপনার এই 5টা টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। ওই 5টা সেকশনে যত পোস্ট হইবে 5টা ডিজাইনে 5 জায়গায় শো করবে। মানে এটা পোস্ট ইন্ডেক্স পিএইচপিতে আমার সম্পূর্ণ এটা না, কাস্টম পোস্ট করবে কিছু করা লাগবে না। এই আপনার টেমপ্লেট তৈরি করবেন, টেমপ্লেট তৈরি করে যাইয়া ওখানে আপনার পোস্ট করে করা লাগবে। পোস্ট করে করতে গেলে ওখানে একটা অপশন আছে যে আপনি এই যে টেমপ্লেট ডিজাইন করতেছেন, এই পোস্ট করে করতেছেন, এই পোস্ট করে কোন পোস্টটা করতেছেন, এখানে আমি কোন ওই আপনার সাইডের কোন সেকশনে পোস্ট আনবো। তখন আপনি যে নামে কাস্টম পোস্ট রেজিস্টার করছেন, যদি আপনি কোনো কাস্টম পোস্ট রেজিস্টার না করেন সেক্ষেত্রে আপনি দেবেন শুধু পোস্ট, এইটা হচ্ছে শুধু পোস্ট নামে, আর এটা হচ্ছে শুধু পেজ নামে। যদি পেজ দিতে চান তাহলে পেজ, আর যদি আপনি চান যে এই প্র্যাকটিক্যাল দিকে সবচেয়ে বেটার আমার মনে হয়। আজকে এখানে তো সেই ডিজাইন কে করবে, দিয়ে গেলাম, ঠিক ওই আছে? ডিজাইন কে করবে? অত বড় একটা টেমপ্লেট ডিজাইনের সময় কম লাগে নাকি? তা আপনি যে থিমে দেখবেন ওই থিম অনুযায়ী ডিজাইন করতে হবে। থিম তো নিজে বানাইলাম, একটু থিমে না, সেই থিম বানাই দে, থিম তো বানাই দেবে। আপনি তো মাথায় একলা তার ওয়ার্ডপ্রেস বসবে না। ওয়ার্ডপ্রেসে একটা থিম আমার অ্যাক্টিভ, এই যে আমরা এখন একটা থিম অ্যাক্টিভ করে লইতেছি, অ্যাক্টিভ করে লইছি, এবার কাজ করছি। এখন আমি যদি চাই যে একটা টেমপ্লেট তৈরি করি, তাহলে এই থিমে টেমপ্লেট নিয়ে কাজ করতে হবে। তাহলে এই থিমে কি আছে এটা দেখতে মনে করেন 5-10 মিনিট লাগবে, এবার ডিজাইন করতে, মার্কআপ, ডিজাইন। জাস্ট আইডিয়া নিচ্ছি যে আসলে করা যায় কিনা। সাপোজ মানে যেমন নির্দিষ্ট কোনো 5-7টা টেমপ্লেট আছে, নির্দিষ্ট টেমপ্লেটে আমি অবশ্যই ওটা পোস্ট তৈরি করবো, সেই ক্ষেত্রে তো আমার এটা কি কাস্টম পোস্ট হিসেবে করবো। এই ব্যাপারে আবার তাহলে পরের ক্লাসে বলবো আলোচনা। পরের টেমপ্লেট আর পুশ, ঠিক আছে? একটু লিখে রাখেন, তারপরে আবার পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা চলবে না। তাহলে আজকে এ পর্যন্তই।